Aslamualaikum. Confidence IT Institute present Adobe Illustrator সিরিজ টিউটোরিয়ালে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সিরিজ টিউটোরিয়ালের ফার্স্ট পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে Adobe Illustrator সফটওয়্যারটি খুব সহজে ইনস্টল করতে পারবেন এবং এটি ফ্রি একটি সফটওয়্যার যেটি আপনি একটা লং টাইমের জন্য ইউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে সেটিকে অফ করে নেব। সো আমি আমার কম্পিউটারে কানেকশনটিকে অফ করে নিচ্ছি এবং আমার কম্পিউটারে আইকন হাইটস থেকে আমি উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করছি। এরপর উইন্ডোজ সিকিউরিটির মেনু লিস্টের তালিকা থেকে আমি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করছি। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের নিচে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করছি এবং সেখানে থাকা প্রোগ্রামটিকে অফ করে নিচ্ছি। প্রথমে যে তিনটি প্রোগ্রাম আছে আমি পরপর তিনটি প্রোগ্রামকে অফ করে নিব এবং ফাইনালি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমি আমার কম্পিউটার থাকা Adobe Illustrator-এর ফাইলটিকে ওপেন করছি। সেখান থেকে সেটআপ ফাইলটিতে ডাবল ক্লিক করছি এবং আমার স্ক্রিনে একটি পপআপ আসছে, আমি এই সফটওয়্যারটি আমার কম্পিউটারে অ্যালাউ করতে চাচ্ছি কিনা। সো আমি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করছি। আমার স্ক্রিনে আরেকটি পপআপ আসছে, আমি ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়ে নর্থ আমেরিকা চেঞ্জ করে ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করছি এবং লোকেশনটি ডিফল্ট রেখে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। সেখানে Adobe Illustrator-এর ইনস্টলেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। খুব শর্ট টাইমের মধ্যেই আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। সে পর্যন্ত আমরা সবাই একটু ওয়েট করি। ভিউয়ার্স, অলমোস্ট ডান। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে Illustrator 2020 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। আমি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করছি এবং ফোল্ডারটিকেও ক্লোজ করে দিচ্ছি। এরপর আমি আমার কম্পিউটারের স্টার্ট মেনুতে গিয়ে Adobe Illustrator ফাইলটিতে ক্লিক করছি। ভিউয়ার্স, একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমি Adobe Illustrator 2020 ভার্সনটি ইউজ করে অনেক বেশি কমফোর্ট। সো আমি এটি ইউজ করছি। যদিও আপনারা কোশ্চেন করতে পারেন 2022 সালে এসে কেন আমি একটু ওল্ড ভার্সন ইউজ করতেছি, যেহেতু আমি এটাতে অনেক কমফোর্ট, আমার ভালো লাগে, সো আমি এটা ইউজ করতেছি। আপনারা চাইলে 21 বা তার পরের ভার্সনগুলিও সেম প্রক্রিয়ায় ডাউনলোড করে নিতে পারবেন এবং খুব সহজেই আপনাদের ডিজাইন ক্যারিয়ারের এবং খুব সহজে আপনারা এটিতে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে Adobe Illustrator-এর হোম স্ক্রিনে চলে এসেছে। আমি যদি এখান থেকে আপনাদের কিছু বেসিক ইনফরমেশন দিই, তো দেখতে পাচ্ছেন একেবারে টপ লিস্টে ফাইল, এডিট, অবজেক্ট, এগুলো হচ্ছে আমাকে ফাইল মেনু বলে। এগুলোকে একেবারে টপ লিস্টে ফাইল, এডিট, অবজেক্ট, এই লাইনটিকে আমরা ফাইল মেনু বলে থাকি। এবং স্ক্রিনের লেফট কর্নারে আমাদের এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছি, আমরা এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি, এই সেকশনটিকে মূলত বলা হয় টুলস বার এবং রাইট সাইডে যে সেকশন দেখতে পাচ্ছি এটিকে সাধারণত আমরা টুলস প্যানেল বলে থাকি। আমি একটু ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে ক্লিক করছি। নিউতে ক্লিক করলে আমার একটি নতুন ডকুমেন্টের পপআপ বা ইন্টারফেস আসছে। এখান থেকে রিসেন্টে গেলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি এটি মাত্রই ইনস্টল করলাম, অর্থাৎ আমার পূর্বের কোনো তৈরিকৃত ডকুমেন্ট এখানে দেখাচ্ছে না বা শো করতেছে না। আমরা যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব বা ডিজাইন নিয়ে কাজ করব, তখন আমরা সব থেকে পেছনের করা আমাদের ডিজাইনগুলি আমরা এই রিসেন্টে দেখতে পাবো। সেভড, এখানেও আমাদের কোনো ইনফরমেশন নাই। মোবাইল সাধারণত ব্যবহার করা হয়, আমরা মোবাইলের জন্য যদি কোনো ডিজাইন করে থাকি তাহলে আমরা মোবাইলে গিয়ে কোন ডিভাইসের জন্য ডিজাইনটি করব সেটি এখান থেকে পিক করব বা চুজ করে নিতে পারবো। ওয়েব হচ্ছে আমরা ওয়েবের জন্য, অর্থাৎ কোনো ল্যান্ডিং পেজের জন্য বা কোনো হিরো সেকশনের জন্য বা কোনো মেনু সেকশনের জন্য কি মানে যে ডিজাইনগুলি করে থাকি সেগুলির কিছু টেমপ্লেট বা প্রিসেট দেওয়া আছে, বিশেষ করে সাইজের রেশিও দেওয়া আছে, আমরা সেই সাইজগুলো নিয়ে কাজ করতে পারবো। প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট মিডিয়ার জন্য যে আমরা ডিজাইনগুলো করব সেগুলি সাধারণত আমরা
এখান থেকে সাইজ নিয়ে কাজ করতে পারবো, লেটার, A4, লিগাল বা অন্যান্য সাইজ নিয়েও আমরা কাজ করতে পারবো। ফিল্ম অ্যান্ড ভিডিও, সাধারণত আমরা মুভি মেকাররা মুভি, নাটক, শর্ট ফিল্ম, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আমাদের বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ডিজাইন বা গ্রাফিক্যাল কন্টেন্টের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কোন প্রিসেট বা কোন সাইজ নিয়ে কাজ করব সেটি সাধারণত এখান থেকে চুজ করে নিতে পারবো। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অর্থাৎ আমরা স্পেসিফিকভাবে আলাদা কোনো কাজের জন্য যদি কোনো সাইজ নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা আর্ট বা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে পারি। এবং সব শেষে আমি যেটা বলবো, আপনাদের আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ফিল্ম, ভিডিও, প্রিন্ট, ওয়েব, মোবাইল কিচ্ছু দরকার নাই, আপনারা আপনাদের কাস্টম সাইজ মতো ডিজাইন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আমাদের এই রাইট সাইডের যে সেটিংসগুলি আছে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ফার্স্ট আপনাকে যেটি করতে হবে, আপনি ডিজাইনটি কিসের জন্য করতেছেন, কোনো ওয়েব ফরম্যাটের জন্য করতেছেন নাকি কোনো প্রিন্ট মিডিয়ার জন্য করতেছেন। আপনি যার জন্য ডিজাইন করতেছেন সেই জন্য, আপনি যদি প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন এখান থেকে আপনি ইঞ্চিতে কনভার্ট করার জন্য। আর যদি আপনি কোনো ওয়েব লেআউটের জন্য বা ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করেন তাহলে আপনি ট্রাই করবেন পিক্সেল নেওয়ার জন্য। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। সেই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, 1080x1080 একটি রেশিও নিয়ে কাজ করতে পারেন। লাইক আমি উইডে 1080 এবং হাইটেও 1080 পিক্সেলের একটি সাইজ নিচ্ছি এবং ফাইনালি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি 1080x1080 রেশিওর একটি আর্ট বোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি। এখন যদি একটু জুম আউট বা জুম ইন করে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা ছোট বড় করে নিতে পারবো আমাদের কাজের সুবিধার্থে। অর্থাৎ একটা ফুল 4 কোণা একটা আর্ট বোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এখন এরপর ডিজাইন করতে পারবো। এরপর আমি আপনাদের দেখাই ওয়ার্ক এরিয়াটা কি। এই যে সাদা যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আর্ট বোর্ড, অর্থাৎ আমার এইটুকুর মধ্যে ডিজাইনটা আমি পাবলিশ করতে পারবো বা আউটপুট করতে পারবো বা এক্সপোর্ট করতে পারবো। বাট আমাদের ডিজাইনের পারপাসে আমার অনেক বড় একটা এরিয়ার দরকার হয়। বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন ইলাস্ট্রেশন, কন্টেন্ট, অনেক কিছু রাখার প্রয়োজন হয়। এর জন্য হচ্ছে আমাদের এই স্পেসটিকে মূলত আর্ট বোর্ড বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের আর্ট করার যত ইনস্ট্রুমেন্ট আছে, অবজেক্ট আছে, কন্টেন্ট আছে, আমরা সেগুলিকে এখানে রাখতে পারবো। এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত এবং টপ থেকে বটম, এই এরিয়াটাকে মূলত আর্ট বোর্ড বলা হয়ে থাকে। আর বাকি পুরো স্ক্রিনটা হচ্ছে আমার ডেস্কটপ বলি আমরা, বা স্ক্রিন বলি, বা হোম পেজ বলি, এনিথিংস, অনেকে অনেক কিছু বলে থাকি আমরা। তো ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে আমার এইটুকু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা প্রজেক্ট ডিজাইন করবেন এবং প্রত্যেকটা টুলসের স্টেপ বাই স্টেপ কাজ দেখাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন ডিজাইনের কাজ শিখতে চান বা কাজ করতে চান, আমি সেগুলিকে আপনার দেখাবো। এবং এই ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ডও ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন এবং তার ওন ক্যারিয়ারটিকে আর একটু প্রফেশনালি আগাইতে পারবে। হোপফুলি আপনাদের এই গ্রাফিক ডিজাইনের জার্নি অনেক ভালো হোক এবং অনেক হ্যাপি হোক এবং ইজিয়ার হোক। স্টে হোম, স্টে লার্নিং উইথ কনফিডেন্স IT ইনস্টিটিউট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।